এক্সিলেন্সি কিভাবে আমরা একটা বেস্ট কাস্টমার সার্ভিস দিতে পারি সেই জিনিসটার জন্য ক্রিয়েটিং কাস্টমার সার্ভিস এক্সিলেন্স হাউ টু গেট ইউর কাস্টমার টকিং অ্যান্ড রিটার্নিং। ওয়েলকাম করছি এই ক্লাসে, আমি কোচ কাঞ্চন। সো কাস্টমার সার্ভিস জিনিসটা কি, সিম্পল করে আই হোপ এটা আমরা মোটামুটি জানি, এটা আমাদের কোর্সের সবচেয়ে সহজ ক্লাস। So goods customer service is about building a relationship of trust, loyalty and satisfaction beyond expectation. তার মানে এখানে তিনটা জিনিসকে আমরা ফোকাস করছি। নাম্বার 1 ট্রাস্ট, নাম্বার 2 হচ্ছে লয়্যালটি অ্যান্ড নাম্বার 3 হচ্ছে এক্সপেকটেশন। সো এই বা স্যাটিসফ্যাকশন, এই জিনিসটা কি হবে বিয়ন্ড এক্সপেকটেশন। কাস্টমার যতটুকু এক্সপেক্ট করে আমরা যাতে তার চেয়ে বেশি ডেলিভার করতে পারি। সো ডেলিভারিং হোয়াট ইজ প্রমিসড and dealing well with any problems and queries that arise. এই যে টোটাল জিনিসটাকে একত্রিতভাবে আমরা বলতে পারি কাস্টমার সার্ভিস। তো কাস্টমার সার্ভিস এক্সিলেন্স আমরা চাই কি, আসলে আমাদের সার্ভিসের মধ্য দিয়ে আমরা একটা এক্সিলেন্সি অর্জন করতে কাস্টমারের কাছে। সো কাস্টমার সার্ভিস এক্সিলেন্স ইজ অ্যাবাউট বিং এক্সিলেন্ট ইন দ্য আইজ অফ ইউর কাস্টমার, মিটিং ইউর কাস্টমার্স নিড ইন আ টাইমলি, এফিসিয়েন্ট অ্যান্ড প্লেসেন্ট ওয়ে। সো কাস্টমারের যে নিড, ওয়ান্ট অ্যান্ড ডিজায়ার, এই ব্যাপারগুলো আমরা ফুলফিল করব কিভাবে, টাইমলি, এফিসিয়েন্ট অ্যান্ড প্লেসেন্ট ওয়ে। তার মানে যেইভাবে কাস্টমার খুশি হয়। এখন আমি নিড ফুলফিল করলেই হচ্ছে না, এটা অন টাইমে করছি কিনা, এটা এফিসিয়েন্ট ওয়েতে করছি কিনা, অ্যান্ড এটা প্লেসেন্ট ওয়েতে করছি কিনা। যখন এই তিনটা কম্বাইনলি আমরা করতে পারবো তখন আমরা বলতে পারবো যে না, আমরা এক্সিলেন্সি স্টেজে আসছি। দেখেন পিটার ড্রাকার খুব চমৎকার করে জিনিসটা বলেছেন, দ্য পারপাস অফ বিজনেস ইজ টু ক্রিয়েট অ্যান্ড কিপ কাস্টমার। একটা বিজনেসের আলটিমেট পারপাস কি? নতুন কাস্টমার তৈরি করা এবং পুরনো কাস্টমারকে ধরে রাখা। এখন অনেক বিজনেসে আমরা দেখি যে কাস্টমারের পর কাস্টমার বানিয়ে যায়। প্রায় আমার কাছে উদ্যোক্তাদের যেই কমপ্লেনটা থাকে যে স্যার আমার তো সেলস ভালো হয় কিন্তু আমার সব নতুন কাস্টমাররা কিনে, আমার পুরনো কাস্টমাররা আর রিপিট প্রোডাক্ট কিনে না। তার মানে কাস্টমার সার্ভিসে ঝামেলা আছে। আর যখন এই জায়গাটা ঝামেলা, দিস ইজ দ্য কোর ফাংশন অফ বিজনেস, ক্রিয়েটিং অ্যান্ড রিটেইনিং কাস্টমার। নতুন কাস্টমার কন্টিনিউ ক্রিয়েট করা এবং পুরনো কাস্টমারকে আমি ধরে রাখতে পারছি কিনা, এটা ইম্পর্টেন্ট। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে নতুন কাস্টমারদের জন্য সারাক্ষণ ব্যস্ত, মার্কেটিং পলিসি, নিউরো মার্কেটিং, এটা সেটা অনেক কিছু আমরা করি। বাট পুরনো কাস্টমারদের জন্য যে প্রোগ্রাম থাকা দরকার, লয়্যালিটি প্রোগ্রাম হইতে পারে, গ্রুপের ব্যবস্থা থাকতে পারে, তাদেরকে গিফট পাঠানোর কথা, তাদের কথা আমরা বেমালুম ভুলে যাই। সো তাদের জন্য যাতে রিপিটেটিভ আয়োজন থাকে তাহলে আমরা পুরনো কাস্টমার কিন্তু ধরে রাখতে পারবো। কারণ নতুন কাস্টমার করতে গেলে যেই খরচ হয়, পুরনো কাস্টমার তার চেয়ে 5 ভাগের 1 ভাগ টাকা খরচ করেই কিন্তু পাওয়া যায়। So 80% of companies with strong competencies for delivering an excellent customer experience are outperforming their competition. আপনি কম্পিটিশনকে বিট করতে টিম যেমন আপনাকে খুব হেল্প করতে পারে, পাশাপাশি আপনার কাস্টমার সার্ভিস 81% ক্ষেত্রে আপনি কম্পিটিটরকে বিট করতে পারবেন সুপার কাস্টমার সার্ভিস দিয়ে। 70% of buying experience are based on how the customer feels they are being treated. McKinsey রিসার্চে দেখা যাচ্ছে যে 70% ক্ষেত্রে কাস্টমার ডিসিশন মেক করে কিভাবে তাদেরকে আপনি ট্রিট করছেন, তাদের ফিলিংটার উপরে বেস করে তারা কিন্তু ডিসিশন মেক করে। আমেরিকান এক্সপ্রেসের একটা ডেটা থেকে জানা গেছে যে 7 in 10 আমেরিকানস সেইড, প্রতি 10 জনে 7 জন বলছে দে আর উইলিং টু স্পেন্ড মোর উইথ কোম্পানিজ দে বিলিভ প্রোভাইড আইডিয়াল কাস্টমার সার্ভিস। অর্থাৎ প্রতি 10 জনের মধ্যে 7 জনই চিন্তা করে যেইখানে আমি বেস্ট কাস্টমার সার্ভিস পাবো সেইখান থেকে আমি প্রোডাক্ট বা সার্ভিসটা নিব। সেক্ষেত্রে প্রাইস বা অন্যান্য ম্যাটারের চেয়ে 70% ক্ষেত্রেই কাস্টমার সার্ভিস ম্যাটার করে। এটা আমাদের ব্যক্তিগত লাইফেও যদি কি চিন্তা করে দেখেন, আমরা কিন্তু এই ওইতে চিন্তা করি। অনেক সময় দেখবেন যে আমার ওই পাশের দোকান থেকে, আমার কাছাকাছি দোকান থেকে না কিনে আমি দেখো উল্টা আরো 5 মিনিট হেঁটে গিয়ে এক জায়গা থেকে প্রোডাক্ট কিনতেছি, হোয়ার এজ প্রোডাক্ট সেম, বিকজ অফ ওই যে সেলারটা তার বিহেভিয়ারটা চমৎকার। সে যেভাবে গ্রিট করে, এই কি অবস্থা, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন কিনা,
বাচ্চাটার কি অবস্থা, এই যে যে এই বিহেভিয়ারটা আমরা পেতে চাই। প্রোডাক্ট তো সবার কাছ থেকে কেনা যায়। আমরা ব্যক্তিগত নিজের বাইং ডিসিশনগুলোকে যদি খেয়াল করি, দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা ওই সার্ভিসটা পাওয়ার জন্য, ওইভাবে জিনিসটা করার জন্য আমরা ওইখানে যাই। ইভেন আমাদের কোচ কাঞ্চন একাডেমির কথা যদি বলেন, বিকজ অফ দ্য কাস্টমার সার্ভিস, মানে আমরা এই যে ধরেন রাত 4টা পর্যন্ত ক্লাস করানো, আমাকে ওই যে আমরা গেট টুগেদার এবার আলাপ করছিলাম যে আমি যে 4টা পর্যন্ত ক্লাস নেই, এটা আমি একা নেই না, কিন্তু আসলে আমার এই লম্বা ক্লাসের পেছনে আমার ক্লায়েন্ট বা আমার স্টুডেন্ট অথবা আমার লার্নিং পার্টনাররাও দায়ী। এখন যতক্ষণ পর্যন্ত একজন হাত তুলে আছে আমি কিন্তু সলভ করছি। এখন যেমন আমরা গত ক্লাস যখন শেষ করলাম গ্রোথ চ্যালেঞ্জ 2-তে, ওইখানে আমরা রাত 12টা বাজে কিন্তু আমার ক্লাস শেষ। 12টা থেকে রাত 4টা পর্যন্ত আমি শুধু প্রশ্ন উত্তরের আনসার দিয়েছি, কারণ আমার টার্গেটটা ছিল যতক্ষণ হ্যান্ড রেজ আছে লাস্ট পার্সনটা পর্যন্ত আমি সুযোগটা দিব। দ্যাটস মেক্স দ্য ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। দেখেন আজকে কন্টেন্ট হয়তো আমার চেয়ে অনেক আরো রিচ কন্টেন্ট নিয়েও একজন থাকতে পারে মার্কেটে, বাট এই যে যে ফিলিংটা, কারণ আমি যেটা ফিল করছি, যেই মানুষটা হ্যান্ড রেজ করে আছে রাত 3টা 4টা পর্যন্ত আছে, তার মানে তার ক্ষুধা আছে, জানার ইচ্ছা আছে। এখন আমি বলেই দিতে পারি যে আমার কোর্সের টাইম শেষ, আপনাদের তো বলছিলাম 2 ঘন্টা ক্লাস করাবো, আমি 4 ঘন্টা করাইছি, ওকে আমরা মাত্র 3 জনের প্রশ্ন নিব, এই যে লিমিট করে দেয়। এখন এই যে যে আমি লিমিটলেস করে দেওয়া, যে ঠিক আছে ভোর রাত হোক নো প্রবলেম, আমি আসছি যতক্ষণ আপনারা আছেন, দিস ইজ কাস্টমার সার্ভিস। এবং এইটার কারণে কিন্তু এই যে যে ফিলিংটা জন্ম হয়েছে, বিদায় বারবার তারা এই ফিলিংটার জন্য আসে যে না, এই মানুষটা আমাকে বিল্ড করার জন্য, সে যদি রাত 4টা পর্যন্ত দাঁড়ায় সার্ভিস দিতে পারে, সে যদি এত সুন্দর নাইসলি বিহেভ করে প্রত্যেকটা উত্তরকে সমানভাবে, আপনি খেয়াল করে দেখেন নতুন যার সাথে আমি কথা বলছি সমান এনার্জি নিয়ে আবার নিজেকে এনার্জেটিক করে, দিস ইজ হিউজ। যেটা যে কারোর জন্য, যে কোনো কম্পিটিটরের জন্য আমার একটা স্ট্র্যাটেজি যে এটা বিট করা কিন্তু টাফ। এখন আপনার যদি এরকম কাস্টমার সার্ভিস এক্সেপশনাল কিছু যদি আপনি করতে পারেন, আপনি অনেক ছোট ব্র্যান্ড হইতে পারেন, বাট আপনি বিগ ব্র্যান্ডকেও কিন্তু খুব দ্রুত বিট করে ফেলতে পারবেন। কারণ দিন শেষে পিপলস রিমেম্বার দ্য ফিলিং, নট দ্য ফ্যাক্ট। আমি কন্টেন্ট কি পড়াইছি অনেক মানুষই হয়তো ভুলে যাবে, বাট আমি কিভাবে ট্রিট করছি তাকে, কিভাবে আমি প্রেজেন্ট করছি। আমি অনলাইন ক্লাস এটা বসেও নিতে পারি, নো ইস্যুস। এই যে দাঁড়ায় নিচ্ছি, আমার সর্বোচ্চ এনার্জিটাকে আমি ঝেড়ে দেওয়ার চেষ্টা করছি, আমার মানে মানে যা আছে ভিতরে, আমার সিক্রেট, আমার লার্নিং, আমার এক্সাম্পল, আমার স্ট্র্যাটেজি যখন এইভাবে দিচ্ছি, এই যে যে চেষ্টাটা, এই যে যে বিষয়টা, এই ফিলিংটাই কিন্তু আসলে দিন শেষে মানুষ মনে রাখে। সো আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যাপারেও এরকম উজাড় করে দেওয়ার যে মানসিকতাটা, আমার মানসিকতা কি, যে আমার এখানে একজন স্টুডেন্ট আসছে মানে, একজন বিজনেস ম্যান আসছে মানে, তাকে আমি তার বিজনেসটা বিল্ড করার জন্য আমি যতক্ষণ তাকে আমার সামনে পাচ্ছি, সবচেয়ে বেস্ট সার্ভিসটা আমি কি দিতে পারি, এই যে যে দেওয়ার স্পৃহাটা, ঠিক এইভাবে একটা স্পৃহা যদি আপনার মধ্যে থাকে যে আমার যে প্রোডাক্টটা সে নিচ্ছে, শুধু প্রোডাক্টটা নিচ্ছে না, প্রোডাক্টটা হচ্ছে ফ্যাক্ট, আর আপনি সাথে ফিলিংটা দিবেন। ইভেন এটা কি শুধু আমার ক্ষেত্রে, আমার কাস্টমার কেয়ারে কথা বলেন, যে গতকাল আমাদের এইখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মানুষ কথা বলে, বিভিন্ন প্রশ্ন, এটা কি স্যারের কোনটা আছে কি নাই, কোন কোর্স করতে পারি। সো এই টিমকে কিন্তু আমি এইভাবে করা, তারা ধৈর্যহীন হচ্ছে না যে না এত প্রশ্ন কেন স্যার, এটা 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 রোবটের মধ্যে বলে যেতে পারতো। বিভিন্ন জায়গায় আমরা দেখি কাস্টমার সার্ভিসের নামে রোবট বসায় রাখছে, ফোন দিলে রোবটের মধ্যে এটা 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 3টা স্যার আমাদের পলিসি নাই, এটা আছে, এমনি এমনি শেষ, আর কোনো কথা বলার স্পেসই নাই। কিন্তু মানুষ আসলে কাস্টমার সার্ভিসে কি চায়, হিউম্যানিস্টিক একটা ফিল চায়। ফোন দিলাম, আরেকটা মানুষ গ্রিট করছে, তার সাথে কথা বলে মনে হচ্ছে একটা মানুষের সাথে আমি কথা বলছি। আর আমরা রোবটের সাথে কথা বলতে চাই না, যে এটা স্যার এটা ইয়েস হ্যাঁ নাই। সো দিস ইজ কল্ড কাস্টমার সার্ভিস। যখন আমরা এইভাবে দেই, তখন 10 জনের মধ্যে 7 জনই অন্যান্য অনেক কিছুতে গ্যাপ থাকার পরও শুধু জাস্ট বিকজ অফ দ্য ফিলিং, এই ফিলিংটা নেওয়ার জন্য দেখবেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে। এখানে স্যাম ওয়ালটন খুবই পাওয়ারফুল একটা কথা বলেছেন, দেয়ার ইজ অনলি ওয়ান বস। কেন কাস্টমার সার্ভিসকে আপনি টপ প্রায়োরিটি বা গুরুত্ব দিবেন, উনি বলছেন দেয়ার ইজ অনলি ওয়ান বস, দ্য কাস্টমার, and he can fire everybody in the company from the chairman on down. একটা কাস্টমার, আমরা কি আমাদের এমপ্লয়ীদের ফায়ার করতে পারি, টিম মেম্বারদের ফায়ার করতে পারি। কাস্টমার হচ্ছে এমন পাওয়ারফুল, সে পুরো চেয়ারম্যান সহ পুরো কোম্পানির সবাইকে
ফায়ার করতে পারে কিভাবে? একদম সিম্পল, সিম্পলি বাই স্পেন্ডিং হিজ মানি সামহোয়ার এলস। আপনার কোম্পানির প্রোডাক্ট না কিনে আপনার পেছনে আপনার কোম্পানিতে টাকা সে ব্যয় না করে এই টাকাটা অন্য কোম্পানির প্রোডাক্ট কিনে ব্যয় করলে আমরা ফায়ার। কোচ কাঞ্চনের কোর্স কেউ কিনলো না, সবাই অন্য কোর্স কিনতেছে, আমি ফায়ার্ড। সো দ্যাট ইজ হোয়াই কাস্টমার এত ইম্পর্টেন্ট আমাদের জন্য। হি ইজ দ্য অনলি ওয়ান বস। আমি চেয়ারম্যান, আমি মালিক, আপনি ফাউন্ডার, কো ফাউন্ডার না, আপনার উপরে বস হচ্ছে এই কাস্টমার। তো তার পকেট থেকে তো আপনার পকেটে টাকা আসে, ওই টাকাটা না আসলে আপনার স্যালারি হবে না, আপনার ইনকাম হবে না, আপনার ইনকাম না হলে কারো স্যালারি রিমুনারেশন কিচ্ছু হবে না। সো কাস্টমার ইজ দ্য বস। টনি শি কি বলেছেন? জাপোসের ফাউন্ডার, তাকে আপনারা জানেন, এবং ওনার একটা বই আছে, বইটার নাম হচ্ছে ডেলিভারিং হ্যাপিনেস। কাস্টমার সার্ভিসের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, গল্পের আলোকে খুব সুন্দর করে কাস্টমার সার্ভিস নিয়ে অনেক কিছু, গল্পের আলোকে ইভেন শুধু কাস্টমার সার্ভিস না, হ্যাপিনেস, অন্যান্য লাইফের অনেকগুলো জিনিস ওনার কাছ থেকে, ওনার এই লেখা বইটা থেকে। উনি জাপোসের ফাউন্ডার। জাপোস হচ্ছে একটা শুজ ব্র্যান্ড যেটা $1 বিলিয়ন কোম্পানি হয়েছে এবং পরবর্তীতে বিক্রিও হয়। উনি গত বছর মারা গেলেন, গত বছর না লাস্ট আগের বছর যেন, খুব ইয়াং বয়সে একটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সো উনি কাস্টমার সার্ভিসকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে গেছিলেন, মানে জুতা বিক্রি করতেন না, উনি কাস্টমার সার্ভিসটা বিক্রি করছেন। চিন্তা করে দেখেন, জুতার ব্র্যান্ড, বাট বিকজ অফ কাস্টমার সার্ভিস এটা $1 বিলিয়ন প্রতিষ্ঠান হয়েছে। সো উনি কি বলছেন? উনি বলছেন কাস্টমার সার্ভিস শুড নট বি আ ডিপার্টমেন্ট, ইট শুড বি দ্য ইন্টায়ার কোম্পানি। এটা একটা ডিপার্টমেন্ট না, ইট শুড বি দ্য ইন্টায়ার কোম্পানি। কেন? কারণ দেখেন, ধরেন আপনি আপনার প্রোডাক্টটাকে একটা প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে কাস্টমারের কাছে ঘোষণা করেছেন, কিন্তু আপনার পারচেজ ডিভিশন সবসময় সস্তা কাঁচামাল খোঁজে, তার মানে এটা তো প্রিমিয়াম হলো না। এখন ওর কাছেও কাস্টমারটা যদি সমান গুরুত্বপূর্ণ না হয়, তাহলে আপনি যে একদিকে প্রিমিয়াম বলছেন, আরেক দিকে তো প্রিমিয়ামনেস নষ্ট করে দিচ্ছে। সো এভরিওয়ান কাস্টমারের জন্য কাজ করবে। এই জন্য ওই যে আমি এর আগে বলেছিলাম যে অ্যামাজনের যখন মিটিং হয়, এই মিটিংয়ে তারা একটা খালি চেয়ার রেখে দেয়। কেন? কারণ ওই খালি চেয়ারটা হচ্ছে কাস্টমার যত ডিসিশন নিল, তারা চিন্তা করে এই ডিসিশনকে ওই চেয়ারের জন্য ফিট করছে কিনা। ওই চেয়ারের জন্য যদি ফিট হয় তাহলে এটা রাইট ডিসিশন, আদারওয়াইজ এটা রাইট ডিসিশন না। সো যত থিঙ্কিং আপনি করবেন, সকল ডিপার্টমেন্ট আসলে কাজ করবে কি একজনকে খুশি করার জন্য, সে হচ্ছে আমাদের কাস্টমার। কাস্টমার ইজ বেবি বলতে পারেন, কাস্টমার ইজ কেউ কিং বলেছে, কাস্টমার ইজ ওয়াইফ বলেছে, কেউ ফ্রেন্ডস, ফ্যামিলি, যাই হোক, সারাক্ষণ আমরা তাকে খুশি করার জন্য সমস্ত, ইট শুড বি দ্য ইন্টায়ার কোম্পানি। যা কিছু পুরো কোম্পানিতে আমরা করব, সব কিছু করব বিকজ অফ দ্য কাস্টমার। তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে কাস্টমাররা আপনার ব্যবসাকে অন্য লেভেলে নিয়ে গেছে। সো আউট অফ দ্য এন্টায়ার কাস্টমার ইউ লস্ট, যত কাস্টমার আমরা হারাই, যত কাস্টমার, এটাকে যদি আমরা 100 জন কাস্টমারকে আমরা চিন্তা করি, তাহলে 1% কাস্টমার মারা যায়, বিধায় তাদেরকে হারাইতেই হবে, কোনো কিছু নাই। 3% মুভ অ্যাওয়ে, তারা হয়তো বাংলাদেশে আছে, আপনার কাস্টমার ছিল, অন্য দেশে চলে গেলে আর আপনার প্রোডাক্ট কিনতে পারছে না, এইভাবে চলে যায় এক জায়গা থেকে এক জায়গায়, বা আপনার দোকান থেকে কিন্তু এখন অন্য জায়গায় চলে গেছে আর কিনতে পারে না। 9% গো ফর চিপার প্রাইস। 9% কাস্টমার তারা হচ্ছে প্রাইস সেনসিটিভ, তারা সস্তায় চায়, তাদেরকে ওই সস্তা না দিলে তারা হয়তো থাকবে না। তাদের বাইং ডিসিশনটাই মূলত ডিপেন্ড করে যে কোন মাল, কোন প্রোডাক্টের মূল্য কম, সেটা আমরা কিনবো। 19% ক্রনিক কাস্টমার, এরা মোটামুটি 19% কাস্টমার মোটামুটি সার্ভিস পেলেও ক্রনিক অর্থাৎ দীর্ঘস্থায়ীভাবে আপনার কাছে থেকে যায়, মোটামুটি মানের সার্ভিস দিল। বাট ইম্পর্টেন্ট জায়গা যেটা, 68% লিভ ডিউ টু ব্যাড সার্ভিস। 68% কাস্টমার আপনার কাছ থেকে অন্য জায়গায় চলে যায় বিকজ অফ ব্যাড সার্ভিস। তার মানে এই জায়গায় কিন্তু এটা কিন্তু রিসার্চ, এই জায়গায় একটা বিশাল কাজ করার সুযোগ আছে। সার্ভিসটাকে যদি প্রপার বানানো যায়, প্রপারলি একদম পুরো কাস্টমার জার্নিটা খেয়াল করে দেখেন। কাস্টমার আপনাকে হয়তো ফেসবুকে মেসেজ করা থেকে শুরু করে তার কাছে পণ্য যাওয়া, পণ্য গেল শেষ না, যাওয়ার পরেও তাকে ফোন দিয়ে কংগ্রাচুলেট করা, অ্যাপ্রিসিয়েট করা যে ইউ আর টেকিং আ গ্রেট ডিসিশন, এই পণ্যটা কিনে আপনি খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন, ব্লা ব্লা ব্লা, তাকে এইভাবে মোটিভেট করা যে না এখন কিনে ফেলছে মানে এটা, এক সপ্তাহ পরে খোঁজ নেন যে প্রোডাক্টটা নিয়েছিলেন ইউজ করেছেন কিনা, বেনিফিটেড কিনা।
তার মানে সে কিন্তু দেখবে বাহ, এক জায়গায় প্রোডাক্ট কেনার পর এত সুন্দর যত্ন করছে, এত সুন্দর আমার খবর নিচ্ছে, সে কিন্তু গুড একটা ফিলিং এর মধ্যে, তাকে একটা মেসেজ দেন, একটা মেইল পাঠান, তার হয়তো ডেটাতে বার্থডে বা অন্য কিছু থাকলে তাকে সুন্দর করে শুভেচ্ছা জানান আগে থেকে। যেমন আমার মেয়ের বার্থডে সামনে, তো দেখলাম যে বিভিন্ন ব্র্যান্ডে ওই যখন আমি ফর্ম টর্ম ফিল আপ করছি মেম্বারশিপ ইনফরমেশন দেওয়া ছিল, ওরা শুভেচ্ছা আগে থেকে জানাচ্ছে যে আপনার মেয়ের বার্থডে, এই উপলক্ষে এই কুপন আপনি চাইলে এটা কিনতে পারেন, এই কেকের দোকানে এটা আছে, জানাচ্ছে। এটা কিন্তু আমাকে একটা গুড ফিল দিচ্ছে, বাহ তারা আমার জন্য স্পেশালি, হয়তো আমার জন্য করে নাই কিন্তু অটোমেটেড সেট আপ দেওয়া, বাট আমার কাছে যখন আসছে আমার মেয়ের নাম সহ আমার কিন্তু গুড ফিল হয়েছে। এটা কিন্তু বড় ব্র্যান্ডগুলো এইভাবে করে। সো কাস্টমার সার্ভিস ব্যাপারটার সাথে, সার্ভিসটার সাথে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো 80% হচ্ছে অ্যাটিটিউড, 20% হচ্ছে টেকনিক। সো আমাদের অ্যাটিটিউডটাকে ঠিক করা যে আমি বেস্ট কাস্টমার সার্ভিস দিব এবং আমার টিমকে ওইভাবে অ্যালাইন করা প্রপারলি, দেন হলো টেকনিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করবে। আমার অ্যাটিটিউড যদি প্রপার ডিফাইন না থাকে, আরে কাস্টমার আসবো, অভিযোগ দিব, কমপ্লেন, বাদ দাও, উদাই না। অ্যামাজন যে কারণে আজকে বিখ্যাত, অ্যামাজন যে কারণে ওয়ার্ল্ডের নাম্বার 1 ই কমার্স কোম্পানি হয়েছে, বিকজ অফ দ্য অ্যাটিটিউড। কাস্টমাররা নেগেটিভ রিভিউ দিয়েছে, কোনো রিভিউ তারা ডিলিটও করে নাই ইটসেলফ। তাদের চিন্তা ছিল এই নেগেটিভ রিভিউগুলো আমরা ডিলিট করব আমাদের সার্ভিস দিয়ে, আমাদের কাস্টমার সার্ভিস দিয়ে তাদেরকে এমনভাবে ডিলাইট করব যাতে এই নেগেটিভ রিভিউ হারায় যায়। দিস ইজ দ্য অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা আমাদের মধ্যে ডিফাইন করতে হবে। তারপরে আমাদের 20% টেকনিক্যাল কিছু কাজ থাকে, যে স্টেপগুলো নিলে আমরা একটা বেস্ট সার্ভিস তাদেরকে দিতে পারবো। সো আ মিক্সচার অফ নলেজ অ্যান্ড স্কিল রিফ্লেক্ট দ্য হোল কর্পোরেট কালচার। সো আমাদের নলেজের, স্কিলের সাথে অ্যাটিটিউডের মিক্সচারে আমাদের একটা হোল কাস্টমার সার্ভিসের একটা কালচার আমাদের তৈরি হবে। সো কাস্টমার সার্ভিস অ্যাটিটিউডটা তাহলে কিরকম থাকবে? কাস্টমার সার্ভিস অ্যাটিটিউড ইজ দ্য inherent ability to look at every interaction with the customer as an opportunity for customer delight and service excellence। অর্থাৎ অ্যাটিটিউডটা তাহলে এখানে আমরা কি সেট করছি? অ্যাবিলিটি টু লুক অ্যাট এভরি ইন্টারাকশন, সেটা মেইলে হোক, এসএমএস এ হোক, মেসেঞ্জারে হোক, ফোন কলে হোক, মানে ইন পারসন হোক, সরাসরি যেটা, এই যে প্রত্যেকটা ইন্টারাকশন উইথ দ্য কাস্টমার, এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখা। এটা কাস্টমারের সাথে কথা হচ্ছে মানে দিস ইজ দ্য অপরচুনিটি। কি অপরচুনিটি? ডিলাইট অ্যান্ড গিভ হিম অর হার দ্য বেস্ট সার্ভিস। এই অ্যাটিটিউডটা সেট করা যে যতভাবে কাস্টমারের সাথে আমার কমিউনিকেশন হবে, ডিলাইট, তাদেরকে একটা, তাদের মধ্যে একটা হ্যাপিনেস ছড়িয়ে দেওয়া, ডিলাইট করা তাদেরকে সার্ভিস এক্সিলেন্সি দিয়ে এভরি টাচ পয়েন্টে, যেইখানে যার সাথে যখন কথা হইতেছে। তো ফুল টিমকে এইভাবে জিনিসের সাথে অ্যালাইন করে দেওয়া। সো 7 স্কিলস এভরি সিএসআর কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিডস টু হ্যাভ। আমাদের যারা কাস্টমার সার্ভিস দিবে, যারা কানেক্ট থাকবে, তাদেরকে এই 7টা জিনিস স্মার্টলি বিল্ড করতে হবে। নাম্বার 1, এমপ্যাথি। এটা আমরা টিম বিল্ডিং এর ক্লাসেও অনেকবার কথা বলেছি, এমপ্যাথিটা মাস্ট। এমপ্যাথি ব্যাপারটা হলো এমপ্যাথি আর সিম্প্যাথি। সো সিম্প্যাথি হচ্ছে থিঙ্কিং হোয়াট আদার ফিল, আরেকজনের ফিলটাকে থিঙ্ক করা। আর এমপ্যাথি মানে ফিলিং হোয়াট আদার ফিল, আরেকজন কিভাবে ফিল করছে তার জুতায় পা দিয়ে দেখা, অর্থাৎ তার পজিশনে বসে জিনিসটাকে চিন্তা করা। দিস ইজ কল্ড এমপ্যাথি। সো সমবেদনা না, মানে সমমনা হয়ে তার মাইন্ডের সাথে অ্যালাইন হয়ে যেভাবে এমপ্যাথি। কাস্টমার একটা প্রবলেম বলছে, আর এটা তো আমাদের ফল্ট না স্যার, আমাদের কিচ্ছু করার নাই, বলে দিলেন, ওকে। এখন আপনার কাছে সলিউশন নাই, ধরেন এই সলিউশনটা আপনি দিবেন না, দিতে পারবেন না, তারপর এমপ্যাথিটা এমন দেখানো সম্ভব যে কাস্টমার হ্যাপিলি মনে রাখবে আপনার কথা। এই যে ফোন দিল, আপনি বলে দিলেন না স্যার এটা সম্ভব না, কিন্তু আপনি যদি ফোন দেওয়ার পরে জিনিসটা, আচ্ছা স্যার একটু দেখছি, একটু অপেক্ষা করেন, আমি বুঝতে পারছি জিনিসটা নিয়ে আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি আসলে একটা প্রবলেমে আছেন, জিনিসটা আসলে সলিউশন দরকার, আমি চেষ্টা করছি, একটু ট্রাই করলেন, তারপর স্যার এই সলিউশনটা আমার কম্পিউটার বা আমার সফটওয়্যার আমাকে সাপোর্ট করছে না, আচ্ছা স্যার আমি একটু 1টা মিনিট আপনার পরে ব্যাক করছি, আমি একটু স্যার আমার বসের সাথে একটু কথা বলে দেখি, উনি কোনো সলিউশন আপনাকে দিতে পারেন কিনা। কথা বললেন মানে আপনি তার জন্য এমন পেরেশানি দেখাইলেন, মনে হইল প্রবলেমটা আপনার। যখন এটা সে বুঝতে পারবে, আপনি চিন্তা করে দেখেন তো, না লোকটা যথেষ্ট ট্রাই করছে আমার জন্য। দিস ইজ এমপ্যাথি।
যে তার জায়গাটা বোঝা। এখন আপনি তার জায়গা, তার কি কথাবার্তা এগুলো শোনা বাদ, আপনি শুধু আপনারটা বলে যাচ্ছেন। উনি ওনারটা বলছে, আপনি আপনারটা বলছেন। দুইজনের কথা দুই মেরুতে চলে গেল। দিস ইজ নট কাস্টমার সার্ভিস, দিস ইজ নট এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে তার জায়গায় জিনিসটা বোঝা, বুঝে যদি সলিউশন নাও দিতে পারেন, বাট অনুভূতিতে ওইটা এমন ভাবে অ্যাটাচ করা, জি স্যার, প্যারাফ্রেজিং করেন, হ্যাঁ আপনার স্যার এটা প্রবলেম, আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি বুঝতে পারছি, বাট আমার জায়গা থেকে আমি দেখি কি করা যায়। দিস ইজ এমপ্যাথি। তাহলে কি আপনি নোটাও বলবেন, নোটাও এমন ভাবে বলবেন ওইটা ইয়েস এর চেয়ে তাকে গুড ফিল দিবে। দিস ইজ এমপ্যাথি। অ্যান্ড নাম্বার 2, ক্রিয়েটিভ প্রবলেম সলভিং স্কিল। ক্রিয়েটিভলি তার প্রবলেমটাকে কিভাবে বেস্ট সলিউশন দেওয়া যায়। আপনি হয়তো কোম্পানিরও লুজ করবেন না, আবার তাকেও গেইন করাবেন। দিস ইজ কল্ড ক্রিয়েশন, দিস ইজ কল্ড ইনোভেশন। যে স্যার, যেমন ধরেন আমাদের এবার যেটা হয়েছে যে গ্রোথ চ্যালেঞ্জে আমাদের কিছু ক্লায়েন্ট আমাদের সিস্টেমেটিক প্রসেসে জয়েন করে নাই, তারা আমাদের উইক্সের আরেকটা লিঙ্ক দিয়ে জয়েন করছে, বিকজ অফ তারা পেমেন্টটা প্রপারলি করতে পারছিল না বা ওইখানে এসএসএল এর প্রসেসটা বুঝতেছিল না। সো তাদের জন্য আমাদের আলাদা একটা লিঙ্ক করা হয়েছিল আরেকটা সাইট দিয়ে। তো ওই লিঙ্কে যারা ছিল, সামহাও আমাদের কাস্টমার সার্ভিস তাকে মিস করে গ্রুপে অ্যাড করে নাই। এখন যখন কোর্স শুরু হয়ে গেছে, ক্লাস শুরু, তারা ফোন টোন দিচ্ছে, অ্যাড করা হয় নাই। তো সবাইকে ওই টাইমে অ্যাড করা, ফোন কালেকশন, হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে নিয়ে আধা ঘন্টার মতো ক্লাস চলে গেছে। এখন দেখেন এই যে যে মানুষগুলা, তারা কিন্তু কি হয়েছে, হার্ট হয়েছে, এবং এটা আমাদের ফল্ট। দিস ইজ দ্য প্রবলেম। এখন আমি যখন ক্লাস শেষ করেছি, করে যখন আমি জানতে পারছি এটা ঘটনা, যেহেতু 3 দিনের ক্লাস ছিল আমাদের, একদিনের তারা আধা ঘন্টা মিস করেছে। ক্লাস করেছে, তারা ক্লাস করে হ্যাপি, বাট আধা ঘন্টা তো তারা মিস করছে। এজন্য পরের দিন আমি তাদেরকে সাথে সাথে ফোন কল করাইছি। ফোন কল করে তাদেরকে বলছি যে আপনাদের পেমেন্টটা দেওয়া লাগবে না, আপনাদের হচ্ছে নেক্সট 2 দিন আপনারা করবেন, এই কোর্সটা পুরোটা আপনাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, স্যার আপনাদেরকে এই ডিরেকশন দিয়েছে। সো এটা দেওয়াতে কি তারা খুবই খুশি, এবং খুশি হয়ে তারা পেমেন্ট কেউই নিবে না, অলমোস্ট মোটামুটি কেউই নেয় না। একজন মনে হয় নিতে ইচ্ছুক ছিল, আবার তার সাথেও আমাদের টিম আবার ক্রিয়েটিভলি জিনিসটা সলভ করছে যে না, উনি যেহেতু নিতে ইচ্ছুক, তাহলে স্যার এক কাজ করতে পারেন, আপনি চাইলে পেমেন্টও নিতে পারেন, আর চাইলে আপনার এই পেমেন্টটা আমরা আরেকটা কোর্স আমাদের মানি মাস্টারিতে অ্যাডজাস্ট করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এটা ভালো হয়, তাহলে মানি, তাহলে আলটিমেটলি কি হলো, টাকাটা তাকে দেওয়া লাগলো না, তাকে আরেকটা কোর্সে আমরা কনভার্ট করে দিলাম। যেমন এবার আমাদের গ্রোথ চ্যালেঞ্জের একটা সেশন অফলাইন হওয়ার কথা ছিল, তখন আমরা হল রুমটা রাজনৈতিক ইস্যুতে পাই নাই। তো আমরা কি করলাম, তাদেরকে আবার কনভার্ট করে অনলাইন সেশনে আমরা দিয়ে দিলাম। দিস ইজ ক্রিয়েটিভ সলভিং, যাতে কোম্পানিরও লস না হয়, বাট কাস্টমার তার এক্সাক্ট সলিউশনটাও যাতে পেয়ে যায়। দিস ইজ কল্ড ক্রিয়েটিভ প্রবলেম সলভিং স্কিল। অ্যান্ড নাম্বার 3 যেটা, অ্যাক্টিভ লিসনিং। আমাকে যদি জিজ্ঞেস করেন যে স্যার আপনার বেস্ট যোগ্যতা কি, স্কিলড, সবচেয়ে ভালো আপনি পৃথিবীতে কোন কাজটা পারেন, তাহলে আমি একটা কথা বলবো, আমি পৃথিবীতে সবচেয়ে ভালো পারি লিসনিং। আমাকে যদি আপনি সারা রাত সারাদিন বসে বসেও মিনিংফুল কিছু শুনাইতে চান বা পারেন, আমি সারা দিন রাত আপনার কথা শুনবো। এবং আমার টিম মেম্বার যারা বিভিন্ন প্রবলেম নিয়ে আসে, ঝামেলা নিয়ে আসে, বা উদ্যোক্তারা বিভিন্ন কনসালটেন্সি নেয়, আমি খুব মনোযোগ দিয়ে মানুষের কথা শুনতে পারি। দ্যাটস মাই গ্রেটেস্ট স্কিল। অনেকে বলে যে আমি বলতে পারি না, আমি বলতে যতটুকু পারি বিকজ অফ আমার লিসেনিং এর কারণে। ওই লিসেনিংটুকু স্কিলটা আছে বিধে আমার এই স্পিকিং স্কিলটা তৈরি হয়েছে। বাট আমার প্রাইম স্কিল, আমার এই যে বলতে পারার স্কিলের ভেতরে যে স্কিলটা, সেটা হলো লিসনিং স্কিল। আদারওয়াইজ আই হ্যাভ ডাউট যে অন্য কোনো ট্রেইনার, এটা বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইডই, যে 4 ঘন্টা 5 ঘন্টা বসে বসে মানুষের ওই একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে থাকাটা, এই স্কিলটা না থাকলে পসিবল না। ইভেন আমাদের যখন গেট টুগেদার প্রোগ্রাম হয়, আমি এই যে এইবারের প্রোগ্রামে বলতেছিলাম যে আমি তো লিসেনিং মুডে চলে গেছি, লার্নিং মুডে চলে গেছি, মানে আমি এখন টিচিং মুডে নাই, কারণ আমার সবার কথা শুনতে ভালো লাগে। কারণ প্রত্যেকের কথার মধ্যে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থাকে, কোনো না কোনো একটা লার্নিং থাকে, মানে কিছু শেখা যায়, বা ইটসেলফ শুনতে ভালো লাগে মানুষের অনুভূতিগুলা। এই লিসনিং স্কিলটা খুবই সুপার পাওয়ারফুল স্কিল একটা কমিউনিকেশনের জন্য, এবং কাস্টমার সার্ভিসের জন্য মাস্ট স্কিল। আমাদের পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা মানুষের কথা শুনতে চাই না কেউ, আমরা সবাই বলতে চাই অনেক, আমি বলবো, কিন্তু দেখেন শোনার মানুষ পৃথিবীতে কম। কাজেই আপনার কাস্টমার সার্ভিসকে যদি আপনি অ্যাক্টিভ লিসনিং স্কিল দিয়ে তৈরি করতে পারেন, কাস্টমারের প্রবলেমটা মনোযোগ দিয়ে শোনাটাও একটা বড় সমাধান।
অনেক সময় দেখবেন যে প্রবলেম নিয়ে কোথাও গেলে অর্ধেক সময় আচ্ছা স্যার বুঝছি, আচ্ছা আমি দেখবো, জিনিসটা রেখে যান, শুনলো না তো কথা। ইভেন আমরা যখন কোনো ডক্টরের কাছে একটা প্রবলেম নিয়ে যাই, কোনো ডক্টর দেখবেন যে আচ্ছা আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক আছে, দিয়ে ওষুধের সিরিয়াল দিয়ে বা একটা টেস্ট দিয়ে ধরায় দেয়। হয়তো বা ধরলাম সে বুঝছে, কিন্তু সে যেহেতু পুরা কথাটা রোগীর শোনে নাই, রোগীর ফিলিংটা তখন খারাপ হয়। রোগী কি করে, এই ডক্টরের কাছে না, ওই ডক্টর কথাই শোনে না। আবার কিছু ডক্টর আছে খুব মনোযোগ দিয়ে কথা শোনে। দিস ইজ দ্য লিসনিং স্কিল। এই যে শোনার স্কিলের কারণে সে কিন্তু শুনছে, এটার কারণে রোগী অর্ধেক ভালো হয়ে যায় যে না, ডাক্তারটা মন দিয়ে আমার প্রবলেমগুলো বোঝার চেষ্টা করছে। আজকে যে সাইকোলজির যত ট্রিটমেন্ট হয়, এই যে কাউন্সিলিং যারা করে, সাইকোলজিস্ট যারা, তাদের মেইন কাজটা কি? লিসনিং করা। তারা ক্লায়েন্টের প্রবলেমগুলো ইন অ্যান্ড আউট, এভরিথিং ইন ডেপথ শোনার চেষ্টা করে, এবং যত ভালোভাবে শোনে এর মধ্যে প্যারাফ্রেজিং, হ্যাঁ হ্যাঁ এটা হইছে আপনার না, আচ্ছা আপনার তো তাহলে খুব কষ্ট হইতেছে জিনিসটা, হ্যাঁ ঠিক বলছেন, ওকে। পাশাপাশি শুধু সাপোর্ট দিয়ে যায়। যেই সাইকোলজিস্ট যত ভালো লিসেনিং স্কিল আছে, সেই সাইকোলজিস্ট সেরা। কারণ রোগীর অর্ধেক প্রবলেম তার ওই কথা বলার মধ্যেই ভালো হয়ে যায়। সেম অ্যাজ কাস্টমার সার্ভিসে না, লিডারশিপের ক্ষেত্রেও যদি বলেন, প্রবলেম সলভিং এও যদি বলেন, কমিউনিকেশনের কথাও যদি বলেন, এভরিহোয়ার এই লিসনিং স্কিলটা আপনাকে কিন্তু সুপার সাপোর্ট দিবে। এবং এই অ্যাক্টিভ লিসনিং এর কথা বলছি আমি। অ্যাক্টিভ লিসনিং কি কোনটা? শুধু লিসনিং যদি বলেন তাহলে মানুষ যে ওয়ার্ডগুলো বলল এটা আপনি শুনলেন না, শুধু ওয়ার্ড না। অনেক সময় দেখবেন, বিশেষ করে আপনার ফ্যামিলিতে যদি চিন্তা করেন, হাজবেন্ড ওয়াইফের ঝগড়ার ক্ষেত্রে একটা টনিকের মতো সমাধান হইতে পারে লিসনিং স্কিল। কেন? কারণ আমরা শুনতে চাই না, ওয়াইফ এটা এটা বলছে, আপনি কাজে ব্যস্ত, ফোনে ব্যস্ত, কি বলছে বাজারের এটা নিয়ে এসো, ভুলে গেছি। কারণ আমরা অ্যাক্টিভ লিসনিং করি না, বিধায় সংসারে যত ঝগড়া লাগে। এবং অ্যাক্টিভ লিসনিং এ কোনটা শুনবেন? যেটা বলতেছে সেটাও শুনবেন, যেটা বলছে না তার বডি বলছে, তার ভয়েসের টোন বলছে, টোনালিটি থেকে যেটা বেরোচ্ছে এটাও শুনবেন। দিস ইজ কল্ড অ্যাক্টিভ লিসেনিং। যে ওয়ার্ডগুলো আমি তো শুনছি, প্লাস ওনার যে বলা ওয়ে অফ টকিং, ওনার যে বডির এক্সপ্রেশন, সেইখানে কি অন্য কিছু। এই যে ঝগড়াটা কেন লাগে, ওয়াইফ বলতেছে আচ্ছা ঠিক আছে আজকে অফিসে আগে আগে চলে যাও, তোমাকে আমি গুছাই দিচ্ছি, এটা ওইটা। বাট এই যে আগে আগে চলে যাও, গুছাই দিচ্ছি, এই কথাগুলো হয়তো ওয়ার্ড এটা, বাট এই কথাগুলোর ভিতরের কথা হচ্ছে আজকে অফিসে যাইও না। মেয়েদের সাথে, বিশেষ করে ছেলেদের বা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার পেছনে অন্যতম কারণ, বিশেষ করে মেয়েদের মধ্যে এই জিনিসটা বেশি, যে তারা বলে একটা, ভিতরে মিনিং থাকে আরেকটা। সে হয়তো আপনাকে ঝাড়িয়ে দিতেছে বা একটা রাগ করেই কথা বলতেছে যে তুমি আমাকে তো সময় দাও না, তুমি কাজ নিয়ে ব্যস্ত, এই সেই, তোমার সাথে সম্পর্ক নাই। বাট এই যে কথাগুলো বলে ফেললো, এই কথার অ্যাক্টিভ লিসেনিংটা যদি আপনি করেন, তাহলে এই কথার ভিতরে আরো কিছু কথা আছে। উপরের কথাগুলো হয়তো রাগের, ভিতরের কথাটা হচ্ছে তোমার কাছ থেকে আমি আরো সময় চাই। এই কথাটা তারা বরাবর এসে বলবে না যে তুমি আমাকে সময় দাও, বাট এটাকে রাগের অনুভূতি দিয়ে বলতেছে যে তুমি তো অমুক করো, সময় দাও না, সংসারে বাচ্চা কাচ্চার কোনো খেয়াল নাই, তুমি দায়িত্বহীন মানুষ, তোমার মতো পুরুষ পোলার সংসার আমি বুধায় খালি করে গেলাম, এগুলো বলতেছে। বাট এগুলোর ভেতরের কথাটা কি? যে তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে যত্ন করো, তুমি আমাকে ভালোবাসা দাও, তোমার ভালোবাসা চাই। এই কথাটা এমনি বলবে না, তোমার ভালোবাসা চাই। সো আমাদের এখানেও কাস্টমারের ক্ষেত্রে এরকম হয়, কাস্টমারও এরকম আসবে যে ওই ভিতরের যে চাওয়াটা এটা বলবে না, অ্যাক্টিভ লিসেনিং দিয়ে, তার ওয়ে অফ টকিং, টোনালিটি, এগুলো দিয়ে বুঝতে হবে ভিতরে কি চাই। যখন অ্যাক্টিভ লিসেনিং করবেন তখন প্রবলেম সলভিংটা কিন্তু অনেক সহজ হবে। অ্যান্ড নাম্বার 4 যেটা, ক্লিয়ার কমিউনিকেশন। ক্লিয়ার কাট কমিউনিকেশন করবেন, স্যার এটা আমাদের এইভাবে জিনিসটা, এটা এইভাবে পলিসিতে আছে, এটা এইভাবে নাই স্যার, আমার ক্ষমতা এইটুক, আমি ম্যানেজমেন্টকে জানাচ্ছি। ক্লিয়ারলি আপনি কি বলতে চান, কাস্টমারকে ঘুরানো না, দেখছি ওইটা না এটা না, আচ্ছা স্যার বুঝছি না, ক্লিয়ার আপনার মেসেজটা যাতে সে প্রপারলি বোঝে। নাম্বার 5, ফ্রেন্ডলি অ্যাটিটিউড, হেড অ্যান্ড হার্ট, অর্থাৎ শুধুমাত্র লজিক দিয়ে না। আমি অনেক সময় বাংলাদেশের এই যে বিভিন্ন ব্যাংকগুলোতে কাস্টমার সার্ভিসে কমিউনিকেশনে, মানে তারা মনে হয় রোবটের মতো, শুধু হেড লজিক, এটা স্যার হ্যাঁ এটা ওইটা, এর বাইরে কিচ্ছু না। তাদের মনে হয় হার্ট, হৃদয়, ইমোশন বলতে কিচ্ছু নাই, রোবট না। ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড, স্যার গুড মর্নিং, কেমন আজকে স্যার, সকালটা নিশ্চয়ই অনেক ভালো কেটে, এই বাড়তি কথা বলবে না। গুড মর্নিং স্যার অমুক, হ্যাঁ কিভাবে সহায়তা করতে পারি, এটা না। আর একটু বলেন না, আর 2টা লাইন বলেন না, যাতে হিউম্যানলি ফিল হয়।
রোবটও তো এইটুক বলতে পারে। ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড, মনে হয় যে একটা বন্ধু, হ্যাঁ স্যার কেমন, আপনি তো অনেকদিন পর ফোন দিলেন দেখছি আমাদের ডেটাবেজে, এতদিন কোথায় ছিলেন স্যার, অনেকদিন পরে আসলেন না আমাদের অফিসে। এই যে এক্সট্রা একটা দুইটা লাইন ফ্রেন্ড বন্ধুদের সাথে এই ক্যাজুয়াল টাইপ হয় না, আমরা এত প্রফেশনাল হয়ে যাই। হেডের সাথে আমাদের হার্টটাকে অ্যালাইন করতে হবে, শুধু হেড না, লজিক 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 না, সাথে হার্ট, ইমোশন, হার্ট টু হার্ট যখন কিছু কথা হবে, ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডলি অ্যাটিটিউডে যখন কিছু কথা হবে, কাস্টমার কিন্তু হুকড, কানেক্টেড। অ্যান্ড নাম্বার 6, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নলেজ। অবশ্যই কাস্টমার কেয়ারে যখন আমরা সার্ভিস দিব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের উপরে বেস্ট নলেজটা ইচ এন্ড এভরি কর্নার। এই যে আজকে ধরেন আমাদের যারা কাস্টমার কেয়ার সার্ভিস দিচ্ছে, ওরা আমাদের সবগুলো কোর্স ওদের জন্য কিন্তু আমরা অ্যাক্সেস করার সুযোগ দেই। কেন দেই? কারণ হচ্ছে এই কোর্সগুলো যাতে জানে। তো আমার এই যা যা বলি, এই ক্লাস বারবার করতে করতে আমার মনে হয় যে আমাদের ইস্টাতের এটা মুখস্থ হয়ে গেছে। কেন করাই? কেন? কারণ ও জানে যে এখানে কি কি কথা বলি, কোন জিনিসগুলো ডেলিভার করি, কিভাবে আমি যাই। তাহলে আমাদের এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নলেজটা কিন্তু ওদের স্মার্ট। কাস্টমার যখন জিজ্ঞেস করে কি কি সার্ভিস কি আছে না আছে, ইচ এন্ড এভরিথিং সে বলে দিতে পারে। সো আপনার যে প্রোডাক্ট, এটা যদি সাইন্টিফিক প্রোডাক্ট হয়, তাহলে এই প্রোডাক্টের ব্যাক এন্ডের সমস্ত ইনফরমেশন আপনার কাস্টমার সার্ভিসে দেন, যে এটা এই উপকার করে, এটা সাইন্টিফিক্যালি এটাও কম, এটা এইভাবে খেতে হয়, এভরিথিং নলেজ তার মাথায় দিয়ে দেন। তখন স্মার্টলি, স্যার হ্যাঁ এটা এইভাবে কাজ করে, আচ্ছা আমার তো ওই সমস্যা, ও এই সমস্যার জন্য স্যার এটা 2বার খাবেন, এটা এইভাবে ইউজ, মানে এই যে স্মার্টলি বলে দাও, বাহ নলেজেবল তো জিনিসটা। আচ্ছা মানি মাস্টারি কোর্সে কেন জয়েন করবো বলেন তো? স্যার এইটার মধ্যে এই আছে, আপনি কি জব করেন তাহলে তো আপনার এই জিনিসগুলোর কারণে দরকার, আপনি বিজনেস করেন তাহলে এটার জন্য দরকার। কেন বলে ফেলতে পারতেছে? কারণ পুরো কোর্সটা সে করেছে, জানে ইচ এন্ড এভরিথিং এটার ভিতরে কি আছে। দিস ইজ দ্য প্রোডাক্ট এবং সার্ভিস নলেজ। অ্যান্ড নাম্বার 7, স্ট্রং টাইম ম্যানেজমেন্ট। কাস্টমারকে একটা টাইম দিলেন যে স্যার কালকের মধ্যে সলভ করে দিচ্ছি, আপনি ভুলেই গেলেন। কাস্টমারকে বললেন 10 মিনিট পর স্যার আপনাকে সমস্যাটার সমাধান জানাচ্ছি, 2 ঘন্টা আপনার কোনো খবর নাই। না, 10 মিনিট পরে সলভ না হলে 10 মিনিট পরে তাকে নক দিয়ে, স্যার এই জিনিসটা এই স্টেজে আছে, আমার মনে হয় আর একটু সময় লাগবে, জিনিসটা প্রপার টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। সো এইটা একটা অ্যালাইনমেন্ট দিয়ে আপনি পুরো জিনিসটাকে করবেন যাতে কাস্টমারকে কোনো, এবং এটা বেটার কোনটা? বেটার হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। কাস্টমারকে নানান জায়গায় ঘুরানো না, এখানে ফোন দিয়ে স্যার দেখতেছি ওই নাম্বার একটু ট্রাই করেন, এরকম ওয়ান স্টপ। কাস্টমার ফোন দিয়েছে, তার কাছেই যাতে সলিউশনটা থাকে, ওয়ান স্টপ, ওয়ান ফোন কলেই যাতে, ফোন কলে আসে, কলে স্যার আপনি একটু লাইনে থাকেন আমি সলভ করতে, লাইনে থাকা অবস্থায় সলভ। মেসেজ দিয়েছে, মেসেজে কথা বলছে, ওই মেসেজে কথা বলাকালীন তার প্রবলেম, স্যার আমি লগ ইন করতে পারছি না, আচ্ছা লগ ইনের জন্য এইটা। তো জিনিসটাকে যত স্মার্টলি এইভাবে, হ্যাঁ আমাদের এখনই হয়তো কালকে এটা হয়ে যাবে না, কিন্তু আপনাকে এই স্টেজে যেতে হবে, ওয়ান টাইম সলিউশন, কাস্টমার যোগাযোগ করার সাথে সাথে অন টাইমে জিনিসগুলোকে সলভ করা। আমরা এই পর্যন্ত মার্কেটিং এর 4P পড়েছি, ব্র্যান্ডিং এর 4P পড়েছি, আমরা সেলস এর 4P পড়েছি। সো 4P যেহেতু সব জায়গায় আছে, তো কাস্টমার সার্ভিসও একটা নিশ্চয়ই 4P থাকা দরকার। তো এই জন্য কাস্টমার সার্ভিসের একটা 4P নিয়ে আসছি আমি, সেটা হলো 4টা P এখানে কাস্টমার সার্ভিসে আছে। নাম্বার 1 প্রফেশনালিজম, নাম্বার 2 হচ্ছে প্যাশন, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে পেশেন্স, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে পিপলস ফার্স্ট। আমরা শুরু থেকে যেটা বলছিলাম, H2H, হিউম্যান টু হিউম্যান। সো এই হিউম্যান ইন্টারাকশনটা আমাদেরকে এই 4টা পির মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রফেশনালিজম খুবই ইম্পর্টেন্ট। আমি তো স্যার অসুস্থ ছিলাম, আমি তো স্যার ডিউটিতে ছিলাম না, আমি তো স্যার অমুক, এগুলো আনপ্রফেশনাল কথাবার্তা। আমরা প্রফেশনাল, অন টাইম, আমি কথা দিয়েছি কথা রাখবো, কমিটমেন্ট করেছি কমিটমেন্ট অনুযায়ী কাজ হবে। দিস ইজ দ্য প্রফেশনালিজম, কাস্টমার সার্ভিসে মাস্ট। অ্যান্ড প্যাশন, কাস্টমার সার্ভিসে যারা কাজ করবে তাদের যদি প্যাশন না থাকে, কাস্টমারকে হেল্প করার মানসিকতা, কেয়ারিং একটা এমপ্যাথি না থাকে, একটা অ্যাটিটিউড কেয়ারিং না থাকে, এরা কোনোদিনও কাস্টমার সার্ভিসে ভালো করবে না। অ্যান্ড প্যাশন, ধৈর্য ধরতে হয়, কারণ সব কাস্টমার কিন্তু ওয়েল বিহেভড না, সবাই কিন্তু ওয়েল বিহেভিয়ার করবে না আপনার সাথে, যারই দিবে ধমক দিবে, বোঝে নাই তারই ভুল, কিন্তু আপনাকে এসে এমনভাবে চাপাই দিবে মনে হবে আপনার কোনো ভুল। সে ধরেন অনেক কাস্টমার, আমাদের এটা হয়, আমাদের যেহেতু কয়েকটা সাইট কোচ কাঞ্চনের, তো অনেকে কি করে, আমাদের এই একাডেমির যে লার্নিং এলএমএস যে সাইট, এই সাইটে লগ ইন না করে এই সাইটে কোর্স পারচেস করে, ল্যান্ডিং পেজ থেকে পারচেস করে গিয়ে সে আবার 1 সপ্তাহ পরে লগ ইন করতে যায়, গুগলে সার্চ দিলে আমাদের আগের সাইটটা যেহেতু উপরে আসে, ওইটাতে ঢুকে লগ ইন করে, এই আপনাদের কোর্স কিনলাম পাচ্ছি না, 1 সপ্তাহের মধ্যে আপনারা কোর্স দিলেন না, এটা সেটা বিশাল ঝাড়ি, মানে উত্তপ্ত করে খেপে গেল।
তখন কিন্তু ধৈর্যটা, স্যার সরি স্যার আপনি কষ্ট পেয়েছেন। এখন দেখেন এইখানে একটা ট্রিক্সের ব্যাপার আছে। অনেক সময় কাস্টমার এমন অভিযোগ করবে যে অভিযোগটা আসলে সত্যি না, যেটা আসলে আপনারাই রাইট, কিন্তু কিভাবে ডিল করবেন? তাহলে তাকে কি বলবেন, সরি স্যার আমাদের ভুল হয়েছে, কারণ আপনার তো ভুল হয় নাই। তখন যেটা বলবেন, সরি স্যার আপনি কষ্ট পেয়েছেন। তাহলে কিন্তু আপনার ভুলটা আপনি বললেন না, আপনি কি করলেন, সে কষ্ট পেয়েছে তার ইমোশনটা আপনি গ্র্যাব করলেন। আর আপনি যদি বলেন সরি স্যার আমাদের ভুল হয়েছে স্যার, আমার 2টা ওয়েবসাইট রাখা ঠিক হয় না, এরকম না। ওয়েবসাইট তো কারণেই আমরা রাখছি। তাকে বলুন সরি স্যার আপনি কষ্ট পেয়েছেন একটা সপ্তাহের এই জার্নিটা বা আপনার এই অপেক্ষা করতে হয়েছে, আমরা দুঃখিত, খুবই আন্তরিকভাবে আমরা এখনই এটা সলভ করছি, চলেন। সো এই যে যখন এই বিহেভগুলো আসবে তখন কিন্তু পেশেন্সটা ছাড়া এটাকে ডিল করা কঠিন। বারবার ফোন দিবে, জ্বালাবে, হুদাই দেখা গেল যে যেই কাজটা অনেক সময় মনে হয়, যেমন আমাদের অনেক স্টুডেন্ট জয়েন করে যারা হয়তো অতটা এডুকেটেড না, তারা হয়তো দেখা গেল যে অনেক লোয়ার লেভেলের বিজনেস, যেমন রোডে ফুটপাতে হয়তো কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, বাট তারও স্বপ্ন শিখার, তারও স্বপ্ন বড় বিজনেস করার, ব্র্যান্ড করার, এরকম লেভেলেরও আসে। এখন তাদেরকে আমাদের কিন্তু তারা বোঝে না পেমেন্ট এসএসএল এ কিভাবে করে, কিভাবে চেক আউট করে, ওগুলো কিন্তু আমাদের টিম বসে বসে তার কাছ থেকে ফোনে ইনফরমেশন, স্যার আপনার নাম্বারটা বলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন, আপনার পুরো নামটা বলেন, এগুলো বলে 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 ফর্ম ফিল আপ করে তাকে এবার লিঙ্ক দেওয়া হয়, স্যার বিকাশে এই নাম্বারে জাস্ট পেমেন্টটা করে দেন। দিস ইজ পেশেন্স। এই ধৈর্যটা না থাকলে কোনোদিনও কিন্তু এটা করা সম্ভব না। অ্যান্ড পিপলস ফার্স্ট, মানুষের তার সমস্যাটা সবার আগে প্রায়োরিটি, কিভাবে তাকে বেস্ট সলিউশনটা দ্রুত সময় দেওয়া যায়, এই অ্যাটিটিউডটা কাস্টমার সার্ভিসে ইম্পর্টেন্ট। 3 থিংস কাস্টমার কি চায় আসলে, 3 থিংস এভরি কাস্টমার ওয়ান্টস। প্রত্যেকটা কাস্টমার মূলত 3টা জিনিস চায়। নাম্বার 1, টু বি হার্ড, টু বি আন্ডারস্টুড, টু বি কেয়ার্ড ফর। প্রত্যেকটা কাস্টমার কি চায়, কমপ্লেইন হোক যে কোনো, আমার কথা যেন শোনে। সবাই আমরা কি বলতে চাই, শোনার মতো মানুষ আমাদের থাকে না আশেপাশে। এজন্য কাস্টমার সার্ভিসে আপনি যদি ওই যে লিসনিংটাকে অ্যাক্টিভ করতে পারেন, টু বি হার্ড, মানুষ চায় আমার কথাটা শুনুক, অ্যাটলিস্ট প্রবলেমটা বোঝার চেষ্টা করুক। আমরা থামাই দিই, স্যার বুঝতে পারছি, আচ্ছা স্যার দেখতেছি, এমন না। তাকে বলতে দেন, তাকে ফ্রি হতে দেন। তার যখন মাইন্ডের কথাগুলো সব বলে গেছে, সে এমনিতেই স্থির, অনেক উত্তপ্ত এসে এটা সেটা গালিও হয়তো দিয়ে বসছে, বাট বলে টোলে নিজেই শান্ত, আচ্ছা ঠিক আছে আপনার তো ঝাড়ি টেরে দিলাম, আসলে বুঝছি ঘটনাটা এরকম। এই যে টু বি হার্ড, তার মানে তার চাওয়াটা কি, আমাকে শোনেন, তার চাওয়াটা কি, আমাকে বোঝো, তার চাওয়াটাকে আমাকে কেয়ার করো, এই 3টা জিনিস মেজর। তাহলে আপনি কি করবেন, টু বি হার্ড মানে অ্যাক্টিভ লিসেনিং করবেন, টু বি আন্ডারস্টুড মানে তার প্রবলেমটা আপনি বোঝার চেষ্টা করবেন, টু বি কেয়ার্ড মানে আপনি খুবই এমপ্যাথেটিক্যালি, আপনি খুবই সফটলি তাকে ডিল করবেন। তখন বুঝবে যে না, কেয়ার করছে তারা। এটা অনেক জায়গায়, যেমন আমি প্রায় বলি যে এটা আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইও আমি লিখছি, যে আমরা এই কি বলে কাচ্চি বিরিয়ানির একটা বড় ব্র্যান্ড, আমি ব্র্যান্ডের নাম বলছি না, তারা খুবই নাম করা। এখন তাদের ওইখান থেকে একবার খাবার দিল, খাবার খুবই পচা, বাসায় নিয়ে দেখি যে খাবার মতো নাই। তো রাত হয়ে গেছে অনেক, আর ব্যাক করলাম না। পরের দিন যখন গেলাম, তারা আমাদের তো এরকম হওয়ার কথা না, আপনি কোথায় রাখছিলেন, মানে উল্টা প্রশ্ন মানে জর্জরিত। তারা কিন্তু টু বি হার্ড, যেটা টু বি আন্ডারস্টুড, এটা করলো না, বা টু বি কেয়ার্ড কোনোটাই করলো না। আচ্ছা রেখে যান, আমরা আপনাকে জানাবো, আমাদের স্যারকে জানাবো, দ্যাটস ইট। আর আজ পর্যন্ত আমার ফোন নাম্বার রেখে দিছে, করে নাই। বাট সেম ঘটনা আপনার ধরেন, আমরা একবার কেএফসিতে খাচ্ছিলাম, খাওয়ার সময় তখন গুলশানের ওদের ইয়াটা দোতলায় ছিল। তো যাওয়ার সময় আমার পুরো নিতে গিয়ে অনেকগুলো ড্রিঙ্কস ছিল, একদম মানে সিঁড়িতে ধাক্কা লেগে সব নিচে পড়ে গেছে। তো খুবই একটা উইয়ার্ড সিচুয়েশন, একদম ফ্লোরটা ভিজে গেল, চিকেন টিকেন পরে অবস্থা খারাপ। এবং এই পুরো অর্ডারটা আমরা ভাবছিলাম যে আবার রিপিট দিতে হবে, বন্ধুরা বসছি, তখন তাদের ম্যানেজার এসে সরি স্যার, এটা তারা সরি বলতেছে। এই যে দেখেন, কেয়ারটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যে ব্র্যান্ড হয় এইভাবেই কিন্তু হয়। তারা এই পুরো অর্ডারটা আমাদের টেবিলে আবার পৌঁছে দিল ফ্রি অফ কস্ট। ফল্ট কিন্তু আমার। কিন্তু দেখেন, এই যে এই গল্প আমি আমার বইয়ে লিখছি, এই যে আপনাদের কাছে বলছি, দ্যাট ইজ হোয়াই কেএফসি কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বিগ ব্র্যান্ড। আমরা না বড় কলিজা নিয়ে ভাবতে পারি না, বড় চিন্তা করতে পারি না। এই যে আমাদের এইখানে ধরেন কোর্সের মানি ব্যাক গ্যারান্টি দেওয়া, আমাদের টিম মেম্বারও স্যার মানি ব্যাক, স্যার এত ভালো একটা কোর্স করে আবার টাকা ব্যাক নিয়ে যাবে, আপনি দিচ্ছেনও, হাউ ইজ ইট পসিবল, স্যার এটা বন্ধ করে দেন, বাঙালিদের জন্য এটা না। আমি বললাম না, একটু করে দেখি না ভাই। ইভেন আমাদের এই যে গ্রোথ চ্যালেঞ্জে আমরা 3 দিন টানা রাতে 4টা পর্যন্ত ক্লাস করাইছি, আপনারা শুনলো একজন মানি ব্যাক নিছে। সে ব্যাক নিয়েছে কেন, বিকজ আমি কেন এতক্ষণ ক্লাস করাই।
যে আমি 12টা পর্যন্ত করতে পারছি, এরপরে তো করতে পারি না, অতএব আমার টাকা ব্যাক না। আমরা ব্যাক দিছি না। আমাদের টিমরা বলতে স্যার এই যে কলিজা বড় করার ব্যাপারটা, কারণ এই লোকটা যে ব্যাক পাইছে এটাতে সে হ্যাপি, এবং সে 5 জনকে বলবে যে না ওরকম একটা জায়গায় কোর্স করছিলাম, টাকা চাওয়ার সাথে সাথে আমাকে ব্যাক করে দিছে। একটু বড় কলিজা নিয়ে আমাদেরকে ভাবতে হবে কাস্টমার সার্ভিসে। তো কাস্টমার ওয়ান্টস, আর কি চায়, ওয়ান্টস ইউ টু গ্রিট মি। কাস্টমার চায় আমাকে সুন্দর করে গ্রিট করো, ওয়েলকাম করো, ভ্যালু মি, আমাকে তোমরা গুরুত্ব দাও, আমার কথা মন দিয়ে শোনো। আমি মূর্খ হইতে পারি, রিক্সাওয়ালা হইতে পারি, যে কোনো লেভেলের মানুষ হইতে পারি, আমি হয়তো বুঝাই বলতে পারতেছি না, বাট আমার কথাটা গুরুত্ব দেওয়া হোক। হেল্প মি, আমি যেই সলিউশনটার জন্য কাস্টমার সার্ভিসে নক করেছি বা আপনাদের এখানে আসছি, আমাকে এটা সাহায্য করে আমাকে সলভ করা হোক। লিসেন টু মি, আমাকে শোনা হোক। অ্যান্ড ইনভাইট মি ব্যাক, আমার সাথে এমন বিহেভ করেন যাতে আমি বারবার আসতে চাই, বারবার ব্যাক করি এখানে। দিস ইজ অল অ্যাবাউট কাস্টমার নিড, যেটা আমরা আসলে ফুলফিল করব। সো জার্নি অফ কাস্টমার সার্ভিসকে আমি একটা অ্যাক্রোনিম দিয়ে এখানে আনছি, সেটা হলো গেস্ট। সো তাহলে আমরা কি করব, কাস্টমার, প্রত্যেকটা কাস্টমার আমার জন্য গেস্ট। আমার বাসায় একটা গেস্ট আসলে আমি যেইভাবে সুন্দর করে বিহেভ করি, তাকে একটা সুন্দর জার্নির মধ্য দিয়ে আমরা বাসায় সুযোগ দেই, খাওয়া দাওয়া, রাখার ব্যবস্থা সবকিছু করি। সো ওরকম ভাবে আমরা জিনিসটা করব। গ্রিট দ্য কাস্টমার, সুপার একটা ওয়েলকাম, স্যার ওয়েলকাম, গুড মর্নিং, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ আমাদের এখানে কল, মানে এমন ভাবে একটা সুন্দর করে তাকে ওয়েলকাম করা, মানে একটা লাল গালিচা সংবর্ধনা দেওয়ার মতো এইভাবে গ্রিটটা করতে হবে, যেন মানে একটা রেড কার্পেট সার্ভিস দিলেন আপনি তাকে। অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড কাস্টমার্স নিড, কাস্টমার কি বলতে চায়, যেই ওয়ার্ডগুলো বলছে, এই বলা ওয়ার্ডের ভিতরে আরো কোনো চাওয়া আছে কিনা, আন্ডারস্ট্যান্ড কাস্টমার্স নিড। তারপরে এন্টারটেইন উইথ প্রোডাক্ট অর সার্ভিস, আপনার সার্ভিস দিয়ে, আপনার প্রোডাক্ট দিয়ে, আপনার সলিউশন দিয়ে তাকে এন্টারটেইন করেন, তাকে খুশি করে দেন। অ্যান্ড এস স্ট্যান্ডস ফর সাজেস্ট এডিশনাল আইটেম। এই যে কাস্টমার যখন ইন্টারাকশন হচ্ছে, কথা হচ্ছে, আপনি তখন কি করবেন, ওই যে ফানেল জানি না আমরা তখন আপসেল, ক্রস সেল, ডাউন সেল, এইগুলোকে একটু অ্যাপ্লাই করব, তাতে করে ইটসেলফ কি কাস্টমার সার্ভিসও আপনার সেলসে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে। এবং লাস্ট ওয়ান, টি স্ট্যান্ড ফর থ্যাঙ্কস দ্য কাস্টমার, এমন সুন্দরভাবে ধন্যবাদ জানানো, সে যাতে বারবার শুধু এরকম ধন্যবাদ পেতে চায়। অ্যান্ড কাস্টমার সার্ভিসে অনেক অভিযোগ আসবে, কমপ্লেইন আসবে, বাট এই কমপ্লেইন কিন্তু লার্ন ফ্রম দ্য মিস্টেক। আপনার মিস্টেক কিন্তু আর কেউ ধরাই দিবে না, আপনার হয়তো চোখেও পড়বে না, আপনি ওভারলুক করে যাবেন অনেক কিছু, বাট ইউর মোস্ট আনহ্যাপি কাস্টমার্স আর ইউর গ্রেটেস্ট সোর্স অফ লার্নিং। এই আনহ্যাপি কাস্টমাররা যখন কমপ্লেইন দিবে, কোনো একটা জায়গায় কিছু বলবে, সেটা কিন্তু আপনার জন্য লার্নিং, নিজেকে ডেভেলপ করার একটা সুযোগ। তো এই কমপ্লেইনগুলোকে শুধু কমপ্লেইন মনে না করে দেখেন ওইখানে কোনো মেসেজ আছে কিনা, যেখান থেকে আপনার কোনো ডেভেলপমেন্ট করার সুযোগ আছে কিনা। সো রিকভারি, যখন ভুল হবে, কিছু হবে, রিকভারি করতে হবে আমাদের, সবসময় তো আমরা পারফেক্টলি করতে পারি না। ইফ অ্যান্ড হোয়েন মিস্টেক ইজ মেড, কাস্টমার ওয়ান্টস ইউ টু টেক কেয়ার অফ ইট কুইকলি অ্যান্ড টু দেয়ার স্যাটিসফ্যাকশন, দ্রুত সলিউশন করেন এবং তাদের স্যাটিসফাই করেন। তাহলে আমরা কি করব, আমাদের যখন ভুল হবে আমরা অ্যাপোলজি করব। আমরা যে ক্ষেত্রে আমাদের এই যে যেই পার্টিসিপেন্টগুলো মিস ছিল তাদেরকে আমরা অ্যাপোলজি করেছি, আমরা ফিক্সড করেছি, তাদেরকে দ্রুত আমরা অ্যাড করার চেষ্টা করেছি। এক্সট্রা শপ, তাদেরকে আমরা এক্সট্রা গিফট বা বেনিফিট দেওয়ার চেষ্টা করেছি, তাদের মানি ব্যাক করা, অথবা তাদের কোনো একটা কোর্সে বা কোনো একটা কিছুতে এনরোলমেন্ট ফ্রি। যেমন আমাদের ন্যাচারালসে আমরা যখন প্রোডাক্ট পাঠাই, অনেক সময় ভেঙে যায়, আসে, কমপ্লেইন আসে, তখন আমরা কি করি, ওই ভেঙে যাওয়া প্রোডাক্ট আবার পাঠানোর সময় এক্সট্রা একটা গিফট দিয়ে দিই, যাতে কাস্টমার এই এক্সপিরিয়েন্সটা মনে রাখে। অ্যান্ড দেন এটা সলভ করে দেওয়ার পরেও আবার তাকে ফলো আপ, স্যার সার্ভিসটা কি ঠিক মতো পেয়েছিলেন কিনা, বা এটা কি সলভ হয়েছে কিনা, একটা ফলো আপ কল তাকে করা। এখানে একটা মেথড আমরা প্রয়োগ করতে পারি, সেটাকে আমরা বলছি লাস্ট মেথড। এই মেথডে আমরা কি করব, এল স্ট্যান্ডস ফর লিসেন, এ স্ট্যান্ডস ফর অ্যাকনলেজ অ্যান্ড অ্যাপোলোজাইজ। অর্থাৎ যখন আমরা প্রবলেম করব, ভুল করে ফেলবো, তখন আমরা সুন্দর করে লিসেন করব, তার প্রবলেমটা অ্যাকনলেজ করব। কিভাবে, সে যখন বলবে এটা 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 হয়েছে, তখন আপনি একটা প্যারাফ্রেজিং সামারাইজ করেন, ও স্যার এটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, এই জায়গায় প্রবলেম, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, এটাই তো প্রবলেম। এই যে যখন অ্যাকনলেজ করবেন, সে কিন্তু খুশি হবে। দেন অ্যাপোলজ, সরি স্যার, আমি বুঝতে পারছি আপনার পুরো ব্যাপারটা, আমি এক্সট্রিমলি সরি যে আপনার এই এতটুকু কষ্ট আপনি করেছেন, তারপর আপনি ধৈর্য ধরেছিলেন, এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আপনি এটা আমাদেরকে জানাইছেন স্যার, এটা জানানোতে আমরা এখন সলিউশন করতে পারবো। তার মানে এই যে জানাইলো প্রবলেমটা, এটা অ্যাকনলেজ করলে, অ্যাপোলোজাইজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করা কাস্টমারকে, তখন চিন্তা করব, বাহ, আমি প্রবলেম জানাই এত এত খুশি তারা প্রবলেমটা জানানোতে। এবার কি করেন, এস স্ট্যান্ডস ফর সলভ করেন তার জিনিসটা।
যে স্যার আমাদের এই সলিউশনটা বেটার, আমার মনে হয় আপনার জন্য এইভাবে করলে জিনিসটা বেটার হবে। দেন থ্যাঙ্কস, সর্বশেষ থ্যাঙ্কস দিয়ে তার থেকে বিদায় নাও। দ্য 4A টেকনিক, অ্যাকনলেজিং এর কথাটা আমরা বললাম যে তার অ্যাকনলেজ করা, যখন প্রবলেম জানাবে অ্যাপ্রিশিয়েট করা, অ্যাফার্ম করা, তাকে একটা অ্যাফার্ম, একটা বোল্ডলি বলা যে ইয়েস স্যার আপনি এটাকে জানিয়েছেন, আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা উইদিন এ শর্ট টাইম আমি সলভ করে দিচ্ছি। এই যে স্যার 5টা মিনিট ওয়েট করেন, 2টা মিনিট ওয়েট করেন, বা আগামীকালের মধ্যে আমরা এই টাইমে জাস্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড অ্যাসিউর করা যে আমরা এই সলিউশনটা আপনাকে দিচ্ছি। 7 রুল ফর গুড কাস্টমার সার্ভিস, এই যেটা আমি প্রথমটা ফলো করি, এটা আই হোপ আপনারা সবাই বুঝে গেছেন। নাম্বার 1, প্রমিস লেস ডেলিভার মোর, অর্থাৎ আমরা অল্প প্রমিস করে ওভার ডেলিভার করতে চাই। দিস ইজ আওয়ার কোর ফিলোসফি। সো আপনি কাস্টমার সার্ভিসে এরকম একটা ফিলোসফি ডেভেলপ করতে পারেন। অ্যান্ড 2 নাম্বার হচ্ছে ফাস্টেস্ট রেসপন্স, যত দ্রুত কাস্টমার কোয়েরি করেছে, নক দিয়েছে, ফোন কল, যত দ্রুত রেসপন্স, কারণ আমরা এখন ফাস্টার ওয়ার্ল্ডে বাস করি, সবাই দ্রুত সবকিছু পেতে চায়। সো আপনার রেসপন্স টাইমটা যাতে অনেক দ্রুত হয়। নাম্বার 3, লিসেন ইউর কাস্টমার্স ইনার ভয়েস, ওই যে অ্যাক্টিভ লিসনিং আমি যেটা বলছিলাম, কাস্টমার ইনার ভয়েসটা কি, মূলত মুখে একটা বলতেছে, ভিতরে আর কিছু চাওয়া আছে কিনা, আরো কিছু বলতে পারতেছেন, এরকম কিছু আছে কিনা, সেটা শোনার চেষ্টা করা। অ্যান্ড নাম্বার 4, ডিল ক্রিয়েটিভলি উইথ কমপ্লেইন্ট, টার্ন ব্যাড থিংস ইনটু গুড ওয়ান। এই যে আমরা যেটা এক্সাম্পলটা দিলাম যে আমাদের এইখানে অন টাইমে তা আমরা অ্যাক্সেসটা দিতে পারি নাই, তাকে যখন আমি একটা ফ্রি গিফট দিচ্ছি বা অ্যাপোলজি করছি, তার মানি ব্যাক করার জন্য স্টেপ নিয়েছি, তখন কি এই ব্যাড থিংসটা কিন্তু আমাদের জন্য গুড থিংস হয়ে গেল। তো কোনো কাস্টমারের সাথে যদি খারাপ কিছু ঘটে, এইটা বরং একটা সুযোগ নিজেকে প্রুফ করার। দেখেন আপনার সাথে এটা ঘটার পরও আমরা সলিউশনটা এরকম করছি, দেখেন সলিউশনটা এত ভালো করা সম্ভব যে ওই সলিউশনের কারণেও সে পরবর্তীতে আপনাকে মনে রাখবে। অ্যান্ড নাম্বার 5, বি হেল্পফুল ইভেন দেয়ার ইজ নো ইনস্ট্যান্ট প্রফিট ইন ইট। এই যে জ্যাপুসের কথা বললাম, কাস্টমার রাস্তাঘাট হারায় ফেললে তাদেরকে ফোন দিত, তারা কিন্তু বিক্রি করে জুতা, কিন্তু কোনো কারণ ওই সময় তো জিপিএস ছিল না, এত কিছু ছিল না, তাদের কাস্টমার কেয়ারে ফোন দিত, আমি অমুক একটা জায়গায় আসছি, আপনারা আমাকে দেখেন তো সমাধান দিতে পারেন কিনা। তার মানে যেটার মধ্যে ইনস্ট্যান্ট কোনো বেনিফিট নাই কাস্টমারকে, তারপরেও যদি আপনি হেল্প করতে পারেন, কোনো একটা প্রোডাক্টের জন্য আপনার দোকানে আসছে, অনেকে বলে নাই ভাই আমার কাছে দেন, আইনা দিই, আবার আপনি বলতেছেন না ভাই এটা আমার দোকানে নাই, আপনি জাস্ট এইখান থেকে 2টা দোকান পরে যান, ওইখানে গিয়ে আপনি প্রোডাক্টটা পাবেন। ইনস্ট্যান্ট আপনার বেনিফিট নাই, কিন্তু যখন 2টা দোকান পরে গিয়ে ওইটা পাবেন বললেন, ওই কাস্টমার কিন্তু আপনার এই গুড জিনিসটাকে কেয়ার করবে এবং মাথায় রাখবে। এবং এরকম অনেক এক্সাম্পল আছে। আমরা যদি ওই যে নর্ডস্টাম একটা ব্র্যান্ডের কথা বলি, তারা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট লাইফস্টাইল ব্র্যান্ড। তো ওরা একবার একটা স্টোর কিনেছে, 3 তলা একটা স্টোর, মানে ওইখানে আগে টায়ার বিক্রি হতো, সো ওইটা কিনে নিয়ে তারা তাদের প্রোডাক্টের শোরুম দিয়েছে ওইখানে। তো দেওয়ার পরে যেটা হলো, এই কিছুদিন পরে একজন লোক পুরানো টায়ার নিয়ে আসছে, গাড়ির টায়ার নিয়ে তাদের কাছে এসে রিপ্লেস চাইতেছে, যে আমি এখানে এই 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 দোকান থেকেই নিয়েছিলাম, আমার টায়ার তো 1 বছর মেয়াদ দেওয়া ছিল, বাট এর মধ্যে এটা নষ্ট হয়ে গেছে, আমাকে মানি ব্যাক দেওয়া হোক। তো ততদিনে তো ওই টায়ার কোম্পানি চলে গেছেই, ইভেন এই যে নতুন কোম্পানি এখন এইখানে ফ্যাশন প্রোডাক্ট নিয়ে বসছে, তারা আর কোনো টায়ার বিক্রি করে না। কিন্তু ওইখানকার যে কাস্টমার সার্ভিসে ছিল, সে কি করছে, সে টায়ার কোম্পানি একটার সাথে ফোনে কথা বলে ওই কোম্পানির টায়ারের প্রাইস কত, ভ্যালু কত, ওই ভ্যালু জেনে তার টায়ার রেখে দিয়ে তাকে ওই টাকা ব্যাক করে দিছে। এবং এটা 1975 সালের ঘটনা। দেখেন আজকে পর্যন্ত কাস্টমার সার্ভিসের এক্সাম্পল হিসেবে এটা বলা হয়। কেন? তারা ফিলিং করছে যে আমরা তো এই স্টোরটা কিনে নিছি, তাহলে এখানে আগের যারা ছিল ফলটা যদিও তাদের, বাট তারা চিন্তা করলো যে যেহেতু স্টোরটা আমরা কিনছি এবং আমাদের কাছে কাস্টমার এসে ওই জায়গাটা, কারণ এই প্লেস থেকে কিনে কমপ্লেনটা এখানে আসে, সো আমরা হোয়াই নট একটা সলিউশন তাকে দিয়ে দিই। সো আমি বলছি না যে এর অর্থ অন্য কোম্পানির প্রোডাক্টের ঝামেলা আমরা নিয়ে দিয়ে দিব, বাট আমি বোঝানোর জন্য বলছি এক্সট্রিম লেভেলটা কোনটা, কোন লেভেল পর্যন্ত আসলে ইনস্ট্যান্ট প্রফিট ভাবি, যে এই কাস্টমারে আমার এই সার্ভিস দিয়ে লাভ কি, ইনস্ট্যান্ট তো কোনো প্রফিট নেই না। ইনস্ট্যান্ট প্রফিট ভাবলে আমরা লং রানে অনেক কিছু মিস করব। সো সব কিছুর ইনস্ট্যান্ট সলিউশন না, লং রানে এই সলিউশনটার কি বেনিফিট আসতে পারে সেইভাবে কাস্টমারকে সবকিছুর সলিউশন দেন। নাম্বার 6, ট্রেন ইউর স্টাফ মাস্ট। এটা ওই যে রিচার্ড ব্রানসনের কথাটা বলছিলাম, যে এমনভাবে ট্রেন আপ করেন যে অন্য কোম্পানি তাকে ডাবল বেতনে যাতে অফার করে, তাদেরকে ট্রেনিং করেন কিসের, টু বি কেয়ারিং, টু বি কারেজাস, টু বি নলেজেবল হওয়ার জন্য ট্রেন আপ করেন। অ্যান্ড নাম্বার 7, টেক দ্য এক্সট্রা স্টেপ। কাস্টমারকে সবসময় এক্সট্রা স্টেপ কি দেওয়া যায়, এক্সট্রা কি বেনিফিট দেওয়া যায়, এক্সট্রা আরেকটু কিছু দেওয়া যায় কিনা,
ওই এক্সট্রাটা সবার মাথায় যখন দিবেন কাস্টমার সার্ভিসে, তখন এই এক্সট্রাটাই আপনাকে এক্সট্রা অর্ডিনারি করে তুলবে। বাকিরা থাকবে অর্ডিনারি। আপনার এই এক্সট্রা আপনার ব্র্যান্ডকে, আপনার কোম্পানিকে কাস্টমারের কাছে এক্সট্রা অর্ডিনারি করে নিবে। সো কাস্টমার সার্ভিস অ্যাটিটিউড সবকিছু বুঝলাম, বাট এটার চেয়ে অ্যাডভান্স লেভেলে যদি আমরা যাই, তাহলে সেটার নাম দিচ্ছি আমি কাস্টমার এক্সপেরিয়েন্স। ওভারঅল আসলে কাস্টমারকে এমন একটা এক্সপিরিয়েন্স দিতে হবে বারবার যাতে আমার ব্র্যান্ডের কথা সে মনে করে। সো কাস্টমার এক্সপিরিয়েন্স ইজ এ নেসেসারিলি দ্য প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট ইউ অফার। It's about how you make someone feel during the buying journey and frankly after the purchase has been made. এই জার্নিটা শুধুমাত্র বাইং জার্নি না, বাইং কেনাকাটা করে ফেলে সে যখন কমপ্লিট বাসায় প্রোডাক্ট নিয়ে গেছে তারপরও তার খোঁজ নেন। দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স, যে না এমন একটা জায়গায় গেছিলাম, এরা যেই সুন্দর জামাই আদর দিল। আমরা কিন্তু নিজেরা বলি, কিন্তু বললেও আমরা নিজেরা আমাদের ব্র্যান্ডের জন্য এটা করি কিনা সেটা ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স, নট অনলি সার্ভিস টু সার্ভিস। সার্ভিস তো একটা প্রফেশনাল জায়গা থেকে বললাম, এইটুক থেকে এইটুক। এক্সপিরিয়েন্স দিতে হবে তাকে থ্রু আউট দ্য জার্নি। এমন একটা ফিল দিতে হবে যাতে ভুবন ভোলানো ফিল হয়, এটা যাতে সে কখনো ভুলতে না পারে। এই যে কেএফসির যে ফিলিংটা আমি বলছি, ভুলতে পারছি না, আমি বারবার কিন্তু বলি এরকম ফিলিং দিতে হবে। আমার মনে আছে কয়েকদিন আগে আমরা একটা রিসোর্টে গেলাম, ওইখানে হচ্ছে আমের বাগান ছিল, প্রচুর আমের বাগান। তো আমের সিজনে গেছি রিসোর্টে, আমরা প্রায় আমাদের কোচকাঞ্চনে তখন ওয়েবসাইট বিল্ড করতেছিলাম। ওই সময় আমরা মানে 4-5 দিন ওইখানে থাকছি, মানে একটা লাক্সারি রিসোর্ট। তো ওইখানে তাদের দেখলাম প্রচুর আম পড়ে। তো আমরা যেহেতু সারা রাত কাজ করি, রাতের বেলা বের হইলে আম বাগানে আম ভরে থাকে এবং ওই সময় ওর কর্মীরাও এই আমগুলা কুড়ায়। তো তারা আমাদেরকে দেখে বলল, স্যার তার মধ্যে রেস্ট্রিকশন অনেক জায়গায় আছে, ধরা যাবে না স্যার, এটা তো নিষেধ, এখানে করা যাবে না, এই আম তো ধরা যাবে না। দিস ইজ নট গুড এক্সপিরিয়েন্স। সো আমাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার দিকে, এখন ওই এক্সপিরিয়েন্সের কারণে কি হয়েছে, আমি আমার টিমদের নিয়ে গেছি, এবার চিন্তা করছি আমের সিজন আমার পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু আমি ওই রিসোর্টে যাব, বিকজ অফ আমার বেবি আছে, সে আম পড়বে, টোকাবে, এই যে ফিলটা দেখেন, এই এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু আমি যাচ্ছি ওইখানে আবারও। So the key is to set realistic customer expectation and then not to just meet them but to exceed them. শুধু এক্সপেকটেশন আমি মিট করব না, এক্সিড দেম, প্রেফারেবলি ইন আনএক্সপেক্টেড অ্যান্ড হেল্পফুল ওয়েজ। 2 ঘন্টা ক্লাস করাবো, সর্বোচ্চ হয়তো 2.5 ঘন্টা হবে, কিন্তু দেখা গেল আমি 8টায় শুরু করে আমরা 12:30 বন্ধ করছি, 4 ঘন্টা। আবার দেখা গেলো প্রশ্ন উত্তরে আরও 1-1.5 ঘন্টা আমরা সময় কাটাচ্ছি। এই যে জিনিসগুলো, এটাকে এক্সিড করার জন্য কিন্তু আমরা ডেভেলপ করেছি। সো কাস্টমার সার্ভিস ইজ অল অ্যাবাউট এমপ্যাথি, পুট ইউরসেলফ ইন দেয়ার শুজ, তাদের মতো করে বুঝা। তার জন্য বেস্ট যেটা আমরা মার্কেটিং, নিউরো মার্কেটিং, ব্র্যান্ডিং এর ক্লাসগুলোতে ইনডেপথ বুঝেছি, যে কাস্টমারের ব্রেইনে ঢুকে তার যে প্রয়োজন সে নিজেও জানে না, সেই প্রয়োজনটাকে আপনার সলভ করতে হবে। তার ভিতরে গিয়ে যখন তার জিনিসটার সলিউশন আপনি দিবেন, সে তখন ফিল করবে ওয়াও, তার মধ্যে একটা ওয়াও ফিল তৈরি করে দিতে হবে। এক্সিড দ্য এক্সপেকটেশন। আপনি যখন কাস্টমারের এক্সপেকটেশনকে এক্সিড করবেন, তখন সে কি করবে, আরো 5 জনকে বলবে। দিস ইজ কল পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। তখন আপনি ওয়ার্ড অফ মাউথ পাবেন, ওই কাস্টমার আপনার অ্যাডভোকেট হয়ে যাবে। ফিলিপ কটলার তার 5A স্ট্র্যাটেজিতে যেটা বলেছে, 5A ফরম্যাটে, ফ্রেমওয়ার্কে, যে কাস্টমারকে আলটিমেটলি অ্যাডভোকেট বানাইতে হবে। তো অ্যাডভোকেট বানাইতে চাইলে উপায় হচ্ছে এক্সিড দেয়ার এক্সপেকটেশন। সো আমরা একদম শেষ দিকে চলে আসছি, আজকের লাস্ট স্লাইড, সেটা হচ্ছে they may forget what you said but they will never forget how you made them feel. তারা হয়তো ভুলে যাবে যে আপনি তাদের সাথে কি কথা বলছেন, কিভাবে সার্ভিস দিচ্ছেন, কি প্রোডাক্ট ইউজ করছেন, বাট একটা জিনিস মানুষের মাথা থেকে কিন্তু যায় না, সেটা হচ্ছে ফিলিং 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 অ্যান্ড ইমোশন। আপনি যদি তাকে গুড ফিল দিতে পারেন, তারা ফ্যাক্ট ভুলে যাবে, তারা হয়তো বা প্রোডাক্ট ভুলে যাবে, আপনার সাথে কি কথা হয়েছে তারা ভুলে যাবে, বাট দে উইল নেভার ফরগেট হাউ ইউ মেড দেম ফিল। তাকে কিভাবে গ্রিট করেছেন, থ্যাঙ্কস দিয়েছেন, তার প্রবলেমের কিভাবে বেস্ট সলিউশন দিয়েছেন, এটা ভুলবে না। সো কাস্টমারকে যদি সেরা ফিলিংটা দিতে পারেন, আপনি কিন্তু সেরা ব্র্যান্ড হয়ে উঠবেন। এবং আজকের দুনিয়ায়, আজকের পৃথিবীতে পুরো খেলাটাই ইমোশনের, কাস্টমারের ইমোশনের, তার ফিলিং, তার ফিয়ার, এই জায়গাগুলোকে ধরে, তার পেইন পয়েন্ট, ওই পেইন পয়েন্টে আমি যখন তাকে প্লেজারেবল ইমোশন দিচ্ছি,
তাকে যখন আমার কথাবার্তা, আমার পুরো টিম, বিজনেসটা কি? বিজনেস হচ্ছে পিপলস বিজনেস, পিপল সার্ভিং পিপল। সো যখন একটা আরেক একটা পিপল আরেকটা পিপলকে এইভাবে গুড ফিলিং দিতে পারছে, বেস্ট ফিলিংটা দিতে পারছে, সে কোনোদিনও ভুলবে না। আপনার ব্র্যান্ডটা তার মেমোরিতে, তার হার্টে একদম খোদাই করা হয়ে যাবে এবং বারবার বারবার। ইভেন ধরেন এই যে আমরা যে ড্রেস কিনি, আমি নর্মালি যেই ইয়াগুলোতে ধরেন এক্সটেসি থেকে বাংলাদেশে যেগুলো মোটামুটি পপুলার, এক্সটেসি, ফ্রিল্যান্ড বা জেন্টেল পার্ক, যদি আমি বলি ধরেন জেন্টেল পার্কে যখন আপনি যাবেন ওদের ড্রেস কোড ভালো লাগে, কিন্তু এই যে আমি এবারও ব্লেজার কিনতে গিয়ে ওদের ওইখানে গেলাম না, বিকজ অফ ওরা মাছের বাজারের মতো করে ধরে, মানে স্যার এটা আছে, এই ডিসকাউন্ট, এটা চলেন পরে দেখেন, মানে এমন ভাবে জেকে ধরার চেষ্টা করে, আলটিমেটলি বিরক্ত লাগে। আবার আপনি যখন ফ্রিল্যান্ডে যাবেন, আপনি যখন এক্সটেসি, তারা দেখবেন যে এতটা বিরক্ত করছেন, আপনি কোন একটা এটা একটু পড়তে চাই, হ্যাঁ আপনি একটু ট্রায়াল দিয়ে দেখেন। দিস ইজ কাস্টমার সার্ভিস। কিন্তু দেখেন প্রোডাক্ট অলমোস্ট হয়তো কাছাকাছি, প্রোডাক্টের খুব ডিফারেন্স নাই, বাট বিকজ অফ দ্য কাস্টমার সার্ভিস কিছু জায়গায় দেখবেন প্রচন্ড মাত্রায় বিরক্ত করে, ওয়েলকামিং না। আবার কিছু জায়গায় এত চমৎকার ভাবে সার্ভিস দেয় কিছু এমপ্লয়িরা বা তাদেরকে, মানে কিছু ব্র্যান্ডগুলা ওই সার্ভিসের কারণে অটোমেটিক্যালি দেখবেন আপনি ওইখান থেকে কিনতেছেন, অতিরিক্ত জিনিসও কিনে ফেলতেছেন, বিকজ অফ আপনার ওই ফিলিংটা ভাল লাগতেছে। কারণ আমরা দিন শেষে আসলে কি কিনি? দিন শেষে আমরা প্রোডাক্টটা না, আমরা দিন শেষে ফিলিংটা কিনি। যেখান থেকে আমরা বেস্ট ফিলিংটা পাই সেই জিনিসটাই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কিনি। সো এই জন্য আমি যেটা বলবো, তো কাস্টমার সার্ভিস বলেন, মার্কেটিং বলেন, ব্র্যান্ডিং বলেন, সবকিছু থ্রুতে আমরা কাস্টমারকে একটা বেস্ট ফিলিং আসলে দিই। সো যত ভালো ফিলিং আপনি দিতে পারবেন, তত বড় ব্র্যান্ড আপনার দিন দিন দাঁড়িয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।